কেন কিছু দেশ যুদ্ধক্ষেত্রে দ্রুত সাফল্য পায়? এটা কি শুধুই অস্ত্র শক্তির প্রশ্ন? আজ আমরা দেখব ইতিহাস ও কৌশল। স্বাগতম আমাদের চ্যানেলে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কূটনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং সামাজিক ক্ষমতা মিলিয়ে শক্তিধর দেশেরা যুদ্ধ জিততে চেষ্টা করে। কোনো দেশ একা লড়াই করে না, কূটনীতি ও জোট শক্তি তৈরি করে। রাজনৈতিক সহায়তা, অস্ত্র বরাদ্দ এবং কূটনীতিক বৈধতা যুদ্ধ জয়ের বড় উপাদান। উদাহরণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের জোটনীতি। লজিস্টিক, জ্বালানি, শিল্প উৎপাদন এসব ছাড়া বড় অভিযান টিকবে না। অর্থনৈতিক রিভার্স এবং যোগান শৃঙ্খল নিয়ন্ত্রণ তোড়জোড় চালায় যুদ্ধ জয়ের মূল ভিত্তি। সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত দ্রুত কার্যকরী হয়। গোয়েন্দা তথ্য, সিগন্যাল ইন্টেলিজেন্স ও রিকনেসা গবেষণা যুদ্ধ সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। উন্নত সেন্সর, বিমান, ড্রোন ও কম্পিউটার সিস্টেম ছোট সংখ্যাকে বড় ক্ষমতায় রূপ দেয়। অপারেশনের স্থায়িত্ব নির্ভর করে সাপ্লাই লাইন, রক্ষণাবেক্ষণ ও পূর্ব পরিকল্পনার উপর। এগুলো ছাড়া মহড়া অর্জন কল্পনাও করা যায় না। সামরিক সফলতার পাশাপাশি জনমত সৃষ্টি করে প্রতিপক্ষকে দুর্বল করা যায়। এটি আধুনিক কৌশলের অনুষঙ্গ। অর্থনৈতিক চাপ, নীতি প্রয়োগ ও আন্তর্জাতিক আইনের ব্যবহার এক ধরনের যুদ্ধের দাব। সীমান্ত ছাড়াই প্রতিপক্ষকে চাপ দেওয়া যায়। প্রক্সি বাহিনী বা গোপন সমর্থন দিয়ে দেশগুলি সরাসরি জড়াবার ঝুঁকি কমায়। এটি আধুনিক সংঘাতের বিরল নয় এমন রীতিমালা। এই ভিডিও কেবল বিশ্লেষণমূলক, নির্দিষ্ট বা প্রয়োগযোগ্য যুদ্ধ কৌশল শেখানো হয়েছে না। এটি ইতিহাস ও পলিসি আলোচনা। জয় নির্ভর করে কেবল অস্ত্র নয়, কূটনীতি, অর্থনৈতিক তথ্য, লজিস্টিক ও জনমতের সমন্বয় নির্ভর করে। শক্তিধর দেশগুলো এই উপাদানগুলিকে কিভাবে মিলায় তা বিবেচনায় রাখলেই বোঝা যায় তাদের কৌশল। ভিডিওটি যদি শিক্ষণীয় মনে হয়, লাইক ও সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন আপনি কোন ঐতিহাসিক উদাহরণ জানতে চান। আমি তা নিয়ে পরবর্তী ভিডিও করব। ধন্যবাদ।